হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তুর্কির ভিসা নিয়ে। তো আপনি কিভাবে ১ মাসে তুর্কি চলে আসতে পারবেন খুবই সহজে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনার যদি বয়স 22+ হয় এবং আপনি যদি কোনো দেশে ভিজিটও না করে থাকেন, আপনিও কিন্তু পেতে পারেন তুর্কির ভিসা এবং ১ মাসের মধ্যেই কিন্তু আপনি চলে আসতে পারেন তুর্কি। হ্যাঁ ভিউয়ার্স, আপনি সত্যিই শুনছেন, এটাই বাস্তব। আপনি কিন্তু তুর্কি আসতে পারবেন মাত্র ১ মাসে। কিভাবে কি প্রসেসিং করবেন এবং কারা এই বিষয়গুলো প্রসেসিং করে, কত লক্ষ টাকা খরচ হতে পারে আপনার তুর্কি আসতে এবং তুর্কি আসার জন্য কিন্তু পাসপোর্টের যে একটি বয়স সীমা রয়েছে, আই মিন যাদের বয়স অল্প রয়েছে তাদের কিন্তু তুর্কির ভিসা তারা পাবেন না। বিশেষ করে যারা 22 বছরের নিচে আছেন, যাদের পাসপোর্টে 22 বছরের নিচে আছে তাদের কিন্তু তুর্কির ভিসা তারা পাবেন না। স সর্বোচ্চ 24 আই মিন সর্বনিম্ন 24 বছরের উপরে থাকলে ভালো হয় তুর্কির ভিসা পেতে। এবং কি কি মাধ্যমের মধ্যে দিয়ে তুর্কির ভিসা করাতে হয় সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। তো তুর্কিতে আপনি ১ মাসে আসতে পারবেন। এটা হলো আপনার ভিজিট ভিসা এবং বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা, বিভিন্ন ক্যাটাগরির ভিসা থাকে। তো আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে আসতে পারবেন না ১ মাসে, কারণ ওয়ার্ক পারমিট বের হতেও কিন্তু অনেক সময় লাগে এবং ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনি কখনো ইস্তানবুল আসতে পারবেন না। একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে আমি বলে দিতেছি যে আপনি কিন্তু ইস্তানবুলের কখনোই ওয়ার্ক পারমিট পাবেন না, কারণ ইস্তানবুলের কোনো ওয়ার্ক পারমিট হয় না আমার জানা মতে, আমি যতদূর পর্যন্ত রিসার্চ করে জানতে পেরেছি। তো আপনার মনে কিন্তু অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমি তো কোনো দেশ ভিজিটই করিনি এবং আমার তো কোনো বড় বিজনেসও নেই, তো আমি কিভাবে ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা পেতে পারি? কারণ তুর্কির ভিসা যদি আপনি লিগ্যাল ওয়েতে ভিজিট ভিসা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টে কিন্তু ইংল্যান্ডের ভিসা অথবা ইউরোপের কোনো সেনজেন কান্ট্রির ভিসা অথবা কিন্তু ইউএসের ভিসা আপনার থাকা লাগবে বাধ্যতামূলক। তো এই বিষয় নিয়ে আপনার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশে টাকা হলে কিন্তু সবই পাওয়া যায়। তো আপনার যদি পাসপোর্ট সাদা পাসপোর্টও থাকে, কোনো দেশ যদি আপনি ভিজিটও না করে থাকেন এবং আপনার যদি কোনো বিজনেসও না থাকে, তারপরেও কিন্তু আপনি আসতে পারবেন। কারণ আপনি যখন ভিসা করার জন্য কোনো এজেন্সির কাছে আপনার পাসপোর্টটি জমা করবেন, তারা কিন্তু জেনে শুনেই আপনার পাসপোর্টটি নিবে যে আপনি কোনো দেশ ভিজিট করেননি এবং আপনার কিন্তু কোনো বড় বিজনেসও নেই। তারা এই বিষয়গুলো প্রসেসিং করবে আপনার পাসপোর্টে। তারা ৩-৪টা দেশের ফেক ইমিগ্রেশন এন্ট্রি এবং এক্সিটের সিল লাগাবে এবং আপনাকে তারা যখন অ্যাম্বাসিতে পাঠাবে, তো আপনাকে কিন্তু তারা ভালো মতো শিখিয়ে দেবে যে অ্যাম্বাসির যে অফিসার আছে আপনাকে যখন ইন্টারভিউতে বলবে আপনি কোন কোন দেশ ভিজিট করেছেন এবং কবে কবে কোথায় ভিজিট করেছেন তা বলবেন। আপনার কোনো ধরনের সমস্যা হবে না ভিসা পেতে, কারণ তারা কিন্তু অ্যাম্বাসি কিন্তু কন্ট্যাক্ট করে ফেলে, তাদের কিন্তু সোর্স রয়েছে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করার। তো এই কারণে কিন্তু ইজিলি আপনার ভিসাগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো বড় বিজনেস না থাকে, তারা কিন্তু ফেক বিজনেস ডকুমেন্ট বানাবে আপনার নামে, ফেক ভিজিটিং কার্ড, ফেক ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন ক্যাটাগরির যে আপনার পেপারগুলো হয়ে থাকে একটা বিজনেসের ক্ষেত্রে, সেগুলো কিন্তু তারা বানিয়ে দেবে এবং আপনাকে সম্পূর্ণ পেপারগুলো বুঝিয়ে দেবে যে আপনার কী বিজনেস, আপনি কোন কারণে আপনি তুর্কি যেতেছেন। এগুলো কিন্তু আপনার অ্যাম্বাসিতে যখন অফিসাররা জিজ্ঞেস করবে তখন আপনি এগুলো বলবেন। তারা কিন্তু আপনাকে ভালো মতো শিখিয়ে বুঝিয়ে দিবে। তো আরেকটা বিষয় বলে রাখি, অ্যাম্বাসি যখন ফেস করবেন কোনো আপনারা ঘাবড়াবেন না, কারণ ভয়ের কোনো কারণ নেই, কারণ অ্যাম্বাসি তাদের কন্ট্যাক্ট করা থাকে। আপনাদের যে ইন্টারভিউটি নিয়ে থাকবে, এই ইন্টারভিউটি তাদের ফর্মালিটি পূরণ করার জন্য নিয়ে থাকবে। যদি আপনারা কোনো ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল ত্রুটি করে থাকেন, অবশ্যই অফিসারদের বলবেন যে আমাদের এখানে ভুল হয়ে গেছে। তারা নতুন করে আপনাকে কাগজ দেবে এবং নতুন করে ফিল আপ করার সুযোগ করে দিবে। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা কখনোই এজেন্সির সাথে শুধু ভিসা প্রসেসিংয়ের কন্ট্যাক্ট করবেন না। তাদেরকে বলবেন যে আমাদের তুর্কি পর্যন্ত যাওয়া কন্ট্যাক্ট, কারণ আপনি কিন্তু তুর্কির ভিসা পেলেই কিন্তু এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না, কারণ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশও কিন্তু জানে যে তুর্কির ভিসা এগুলো কন্ট্যাক্টে করা হচ্ছে আপনার, কারণ তুর্কির ভিসা পেতে হলে কিন্তু অবশ্যই সেনজেন কান্ট্রির ভিসা থাকা লাগে অথবা ইংল্যান্ড অথবা কিন্তু ইউএসএ ভিসা থাকা লাগে। তো এই জন্য আপনারা অবশ্যই বলবেন যে আমাদেরকে তুর্কি পর্যন্ত কন্ট্যাক্ট, কারণ আপনি যখন তুর্কিতে আসবেন তখন কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে। আপনাকে একটা নির্দিষ্ট কোড দিবে এবং নির্দিষ্ট টাইম দিবে, ওই সময়ই আপনাকে
এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। একটা কথা আপনাদেরকে জানাতে চাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমার ভয়েস ওভারটা দিতে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ এবং অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতেছি না। সেই কারণে আমার ভিডিও উপস্থাপনা করতে সমস্যা হচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি মানানসইভাবে নেবেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো এবার বলে রাখি যে কত টাকা আপনার লাগতে পারে তুর্কি ভিসা করার জন্য। তো তুর্কি ভিসা করার জন্য বর্তমান কিন্তু এজেন্সিরা 9 থেকে 10 লাখ টাকা নিচ্ছে। তারা কিন্তু 9 থেকে 10 লাখ টাকা নিচ্ছে তুর্কি ভিসা করার জন্য। তো একটা বিষয় বলে রাখি, যদি আপনি বিজনেস ভিসায় আসেন তাহলে কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকবে মাত্র 15 দিন। আপনি বিজনেস ভিসা অথবা কনফারেন্স, ফেস্টিভ্যাল যে কোনো ধরনের ভিসায় আসেন, আই মিন ট্যুরিস্ট বাদে, আপনি ট্যুরিস্ট ভিসা বাদে যে কোনো ভিসায় আসেন আপনার কিন্তু 15 দিন মেয়াদ থাকবে। অনলি ট্যুরিস্টে কিন্তু আপনার 3 মাস মেয়াদ থাকে। তো ট্যুরিস্ট ভিসার এই একটি বড় সুবিধা হচ্ছে আপনি 3 মাসে অনেক জায়গায় ঘুরতে পারবেন এবং চাইলে কিন্তু এদেশে কিমলিকের জন্য আবেদন করতে পারেন, ভালো কোনো কাজের সন্ধান করতে পারেন। এবং তুর্কি বিষয় নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আরও কিছু ভিডিও দিব, কারণ তুর্কি কিন্তু একটি অন্য আইন কানুনের দেশ। আপনি কিন্তু তুর্কির অনেক বিষয়ই জানেন না, শুধু ইউটিউবে অহরহ ভিডিও দেখে আপনি তুর্কি আসার চিন্তা ভাবনা করলে হবে না, আপনাকে কিন্তু অবশ্যই ভেবেচিন্তে আসতে হবে। তো তুর্কি নিয়ে আমি আরও 2-3টা ভিডিও বানাবো, একটি সিরিজ বানাবো। তো আমার এই ভিডিওতে কিছু আঞ্চলিক ভাষা এবং চলিত ভাষা ব্যবহার করা হয়েছে। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ইউটিউবে কোনো প্রফেশনালভাবে ভিডিও দিতে জানি না, কীভাবে একটি ভিডিও উপস্থাপনা করতে হয় জানি না। শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়া দরকার আমি বলে মনে করি। তো এজন্যই কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।